আসসালামু আলাইকুম সকলকে। তো আজ আমি চলে এসেছি আমার স্বপ্নের ছাদ বাগানে বিকেল বিকেল আপনাদেরকে কিছু একটা জিনিস দেখাবো বলে। তো সেই জিনিসটা কি দেখাবো আপনাদেরকে, চলুন আপনাদেরকে সবাইকে দেখাই। অবশ্যই সবার দেখে খুবই ভালো লাগবে। আর এক আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু, আপনার যখন ছাদ বাগানে গাঁদা ফুলগুলো ফুটবে তখন তার একটা ভিডিও অবশ্যই দিবেন। তো চলুন, আমার গাঁদা গাছগুলোর যে খাবার দিয়েছিলাম, তো সেই খাবার দেওয়ার পর যে কি পরিমাণে ফুল এসেছে আমার গাঁদা গাছের, সেইগুলো আজ আমি আপনাদেরকে শেয়ার করব। তো চলুন, আমার গাঁদা গাছগুলো কেমন হয়েছে আপনাদেরকে দেখাই। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানের গাঁদা ফুল গাছগুলোর অবস্থা দেখুন জাস্ট, আর কত ফুল ফুটেছে দেখুন। আমি যে খাবারটা দিয়েছিলাম, আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে যে কি কি খাবার দিলে আপনার গাঁদা গাছের এই সময়ে প্রচুর ফুল ধরবে আর কুড়ি আসবে। তো দেখুন এই যে এটা দেখুন, এটা হচ্ছে রক্তগাঁদা আমরা বলে থাকি। তো আর কি কি বলা যায় এই ফুলটার নাম আপনারা অবশ্যই কমেন্টে বলবেন, কিন্তু আমরা এটাকে সাধারণত রক্তগাঁদাই বলে থাকি। তো ফুলের সাইজগুলো দেখুন কত বড় বড় হয়েছে। কেন হবেই না, কারণ এর আগে যে এত সুন্দরভাবে পরিচর্যা করা হয়েছে গাছের আর আপনার খাবার দেয়া হয়েছে, তাহলে তো ফুল তো ধরবেই আর সাইজও ফুলের বড় হবেই। তো আগের ভিডিও তো যারা দেখেছেন কিভাবে আমি খাবার তৈরি করেছিলাম, তো সেইভাবে যদি আপনারা খাবার তৈরি করে গাছগুলোতে এইভাবে প্রয়োগ করেন, তো দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও ছাদ বাগানের গাঁদা গাছে এইরকমই সুন্দর সুন্দর অনেক ফুল ধরবে। তো আমি আগেই বলেছিলাম যে গাঁদা গাছে গাছটা যখন আস্তে আস্তে বড় হবে, তখন আপনারা কি করে দেবেন, সব পিঞ্চিং করে দেবেন, মানে সমস্ত ডগাগুলো আপনারা কেটে দেবেন। দেখবেন অসংখ্য ব্রাঞ্চ বের হবে এই গাছগুলো থেকে, আর দেখবেন প্রচুর পরিমাণে আপনার ফুলও ধরবে। যত ব্রাঞ্চ বেরোবে প্রত্যেকটা ডালে ডালে আপনার দেখুন ফুল এসেছে। শুধু গাছটার অবস্থা দেখুন, আর ফুল দেখুন, শুধু ফুলে ভর্তি গাছটার। আর যে যে আপুরা আমার ভিডিও দেখেননি বা দাদারা ভিডিও দেখেননি গাছে আমি কি কি খাবার দিয়েছিলাম, তো আমি আবারও একবার বলে দিচ্ছি যে গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য কি কি খাবার আপনাদেরকে দিতে হবে। তো আমি দেখিয়েছিলাম যে আমি মাটি নিয়েছিলাম, মাটির সাথে কিছুটা ভার্মি কম্পোস্ট, আপনার এপসম সল্ট, তারপরে আপনার হিউমিক অ্যাসিড, নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, এই সমস্ত উপাদানগুলো আমি মিশিয়ে গাছে দিয়েছিলাম। তো দেখুন গাছের অবস্থা, শুধু গাছটা দেখুন আর ফুলের অবস্থাগুলো দেখুন, কত ফুল এসেছে দেখেন। প্রত্যেকটা শাখায় কিন্তু ফুল এসেছে, প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল এসেছে, অসাধারণ লাগছে। আর সেই যে আপুটা আমাকে কমেন্ট করেছিল ফুলগুলো দেখে, তার নিশ্চয়ই ভালো লাগবে, আর আশা করছি আপনাদেরও সকলকে ভালো লাগবে। তো দেখুন এখনো কিছু, এই গাছটা দেখুন, এই গাছটাতে এখনো ফুল, মানে কুড়িগুলো কেবলে ফুলের আকার নিয়েছে, এবার ফুল ফুটবে। এই গাছটা দেখুন শুধু, আর এই যে দেখতেই পাচ্ছেন। আর এই যে তো জায়েব আজকে দুপুরবেলায় এসে কিছুটা ফুল ছিঁড়েও দিয়েছে। তো শুধু ফুল গাছগুলো দেখুন, এই যে ফুল গাছগুলো, আমার তো মাশাআল্লাহ খুবই ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ। আর কিছু গাছ আপনাদেরকে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা অ্যাঞ্জেল গ্রাস, যে যখন লাগিয়েছিলাম তখন তো আপনাদেরকে দেখিয়েছিলাম। এই যে দেখুন কি সুন্দর ভাবে কুড়ি চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পিটুনিয়া গাছ, তো পিটুনিয়া গাছে দেখুন প্রত্যেকটা ডালে আমার ফুল এসেছে। এই যে এগুলোতে দেখুন কুড়ি চলে এসেছে সব, আর এই যে সব দেখুন কত সুন্দর ভাবে গ্রো করেছে, দেখতে পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে ক্যালেন্ডুলা, তো ক্যালেন্ডুলা গাছেও দেখুন কত সুন্দর ভাবে কুড়ি চলে এসছে। আর এই যে দেখতে পাচ্ছেন ভারবেনা, তো ভারবেনার গাছেও ফুল ধরেছে মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে দেখে। যখন বিকালে ছাদে আসি মনটা একদম আনন্দে ভরে ওঠে এই ফুলগুলো দেখে, কারণ আমার ফুল গাছ খুবই ভালো লাগে। আর আসুন বেগুন গাছগুলো আপনাদেরকে একটু দেখাই যে বেগুন গাছগুলোর কি রকম অবস্থা হয়ে আছে। তো চলুন, তো এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছগুলো, তো
তো বেগুন গাছগুলো আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে NPK 0050 আর আপনার বোরন এই দুটো মিশিয়ে যে খাবার দিয়েছিলাম, সেই খাবার দেওয়ার ফলে দেখুন গাছের একদম গ্রোটা দেখুন। আর প্রত্যেকটা গাছে আপনাদেরকে আগের ভিডিওতে আমি ফুল দেখিয়েছিলাম, কিন্তু দেখুন আপনারা দেখুন কত সুন্দরভাবে দেখুন গাছে আমার বেগুন ধরে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বেগুনগুলো সব ধরেছে। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে আপনার সাদা বেগুন। তো দেখুন এই যে কত দেখুন প্রত্যেকটা কিন্তু ফুলও টিকেছে। আর আপনাদেরকে যেই পদ্ধতি বলেছিলাম যে ফুল না ঝরার বেগুন গাছের, আমার টিপসগুলো ফলো করলে আপনাদেরও ছাদ বাগানের বেগুন গাছে দেখবেন ফুলও ঝরা কমে যাবে, আর প্রত্যেকটা ফুলে দেখবেন আপনার বেগুন ধরবেই। তো আমার টিপসগুলো একটু ফলো করবেন, তাহলেই বুঝতে পারবেন ফলন আপনারা হাতে নাতে পাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি তো আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে যে আমার গাছে দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা ডালে ডালেই দেখুন বেগুন ধরেছে কেমন কত সুন্দরভাবে। তো প্রত্যেকটা বেগুন গাছের কন্ডিশন দেখুন খুবই ভালো। আর এই দেখুন এই গাছটাতেও দেখুন বেগুন ধরে গেছে। প্রত্যেকটা গাছেই আমার কিন্তু বেগুন আল্লাহর রহমতে টিকেছে। তো দেখুন বেগুন গাছগুলো শুধু দেখুন একটু, জাস্ট সব বেগুন গাছগুলোই দেখুন। আর চলেন আপনাদেরকে কিছু দেখাচ্ছি। এই যে এখানটা দেখতে পাচ্ছেন, এখানে যে কচু লাগানো ছিল সেই কচু দেখুন তুলে কতটা হয়েছে দেখুন। এই ক্যারেটে 1 ক্যারেট হয়ে গেছে কচুগুলো দেখুন শুধু জাস্ট। তো এগুলো পুরো তুলে নিয়েছে, কারণ এখানে আমরা কিছু সবজি লাগাবো, আপনার কিছু শাক লাগাবো। তো এখানে মাটি তৈরি করার জন্য যা যা লাগে সবকিছুই দিয়ে অলরেডি মাটি তৈরি করা হয়ে গেছে, আর পানিও দেয়া হয়ে গেছে আপনার। তো মাটিটা আমি তৈরি করেছি আপনার 60% মাটি নেওয়া হয়েছে, আর 40% আপনার ভার্মি কম্পোস্ট, তার সাথে আপনার কিছু হাড় গুঁড়ো, নিম খোল, শিংকুচি এগুলো দিয়ে আপনার মিক্স করে মাটি তৈরি করা হয়েছে। তো মাটি তৈরি করা হয়েছে, এখানে কিছু আমরা শাক লাগাবো, যেমন আপনার পিরিং শাক। এটা অনেক লেট হয়ে গেল, কারণ এখানে আপনার কচুগুলো ছিল যেহেতু তোলা হয়নি। তো এবার তোলা হয়ে গেছে, মাটিও তৈরি হয়ে গেছে। হোক এই সবজিগুলো একটু লেটেই হোক আমার ছাদ বাগানে, তো একটু লেট হয়ে আপনাদের কাছে ভিডিওগুলো যাবে। তো এখানে ভাবছি কিছু শাক লাগাবো, আপনার পিরিং শাক, আবার কলমি শাক, সমস্ত কিছুই লাগানো হবে এখানে। তো যখন লাগাবো তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো চলুন, আর আমার গোলাপ গাছের কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাচ্ছি ছাদ বাগানের। আর এই যে দেখুন প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আমার চন্দ্রমল্লিকা। এটা আগের বছরে চন্দ্রমল্লিকার গাছ। তো দেখুন গাছটা মানে এত ফুল এসেছে গাছটাতে, যে গাছটা মানে ফুলের ভারে মানে নুয়ে যাচ্ছিল। তো জাইপের আব্বু এটাকে একটু সাপোর্ট দিয়ে দিয়েছে যাতে গাছটা আমার ভেঙে না যায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমার গোলাপ গাছ দেখুন কত সুন্দর লাগছে দেখুন গোলাপগুলো। এই যে মাশাআল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালোভাবে হয়েছে প্রত্যেকটা গোলাপ দেখুন কত সুন্দরভাবে হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন গোলাপগুলো। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই আমার ভিডিও দেখার পর উপকৃত হবেনই ইনশাল্লাহ। আমি যেইভাবে বলেছি সেইভাবে যদি আপনারা ছাদ বাগানে সবজির চাষ করেন ইনশাল্লাহ ফলন ভালো পাবেন, আর আপনাদের গাছপালাও ভালো হবে। আর এই যে দেখতে পাচ্ছেন গোলাপ, এখানে দুটো গোলাপ দেখুন কত সুন্দর। আর এই যে দেখুন এটা ফুটছে। তো মাশাআল্লাহ কালারটা দেখুন জাস্ট এত সুন্দর, তো দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে একটা জিনিস দেখায়, আমার ছাদ বাগানের জবা। তো জবা গাছগুলো দেখুন কত সুন্দরভাবে ফুল ফুটেছে, পর পর দেখুন 3টে জবা। এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখুন, একদম পরপর দেখুন একদম পাশে পাশে 3টে জবা ধরে গেছে। আর এই যে দেখুন এটা কত সুন্দরভাবে ঘুরে এসেছে প্রত্যেকটা ডাল ডালে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের
গাঁদা গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে। তো আপনারা এইভাবে পরিচর্যা করবেন, দেখবেন ইনশাল্লাহ এইভাবে আপনাদের গাঁদা গাছে প্রচুর ফুল ফুটবে আর ফুল ধরবে, আর আপনাদের ছাদ বাগান একদম শোভাময় হয়ে যাবে। তো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। আর যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ইউটিউবে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এইরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারবো ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।